শুভ সকাল বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে গোপাল সেবা দিতে গেছিলাম ঠাকুর ঘরে। গোপাল সেবা দিয়ে তারপরে দেখো গোপালের জামাগুলো ধুয়ে নিয়ে আমি ছাদে মেলতে চলে এসেছি। আর আজকের আকাশটা দেখো, সকালবেলায় একেবারে মেঘলা আকাশ। দেখছি রোদ ওঠেনি, কিন্তু পরিবেশটা কিন্তু দারুণ লাগছে। সকালের পরিবেশটা তো একদম অন্যরকম হয়ই, তার সাথে আছে পাখির ডাক। আর এই দিকে দেখো আমার দেওর কত রকম সবজির গাছ লাগিয়েছে। সকালবেলায় সবুজটা দেখতে যেন একটু অন্যরকমই লাগে, তাই না? তো চলো এবার নিচে যাই আর সারাদিনের মতন যুদ্ধ শুরু করি। তো বন্ধুরা দেখো, আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এবার রান্না শুরু করব। তো এখানে দেখো ঝিঙে কেটে রেখেছি, তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা। আজকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙেটা ভেজে নেব। আর এখানে উচ্ছে কেটে রাখা আছে, উচ্ছেটা ভাজবো আর করব ডিমের ঝোল। তো সেই জন্যে ডিমের পেঁয়াজটাও আমি কেটে রেখেছি। আর এখানে দেখো ডিমটা আগেই সেদ্ধ করে রেখেছি, এখন ডিমটা ছাড়িয়ে নিলেই হবে। আর ভাতও হয়ে গেছে, ভাতটা তো আগে নামিয়ে নিয়েছি। আর যখন ভাত বসিয়েছিলাম ডিমটাও আমি তখন একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আজকে আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না। রান্না আমার হয়ে গেছে। আর এখানে দেখো ভাত রয়েছে, তারপরে এখানে দেখো কালকের একটু মোচার তরকারি ছিল, গরম করে রেখেছি, আর উচ্ছে ভেজে রেখেছি একই প্লেটে। আর এই যে ঝিঙে, ঝিঙেটা আমি সব সময় যখনই আনা হয় পোস্ত করি আলু দিয়ে, কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করলাম অনেক দিন পর। সব রান্নাগুলোই হয়ে গেছে, এখন ডিমটাই রান্না বাকি আছে। তো ডিমগুলো দেখো ভেজে তুলে নিয়েছি, আর এই যে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো চলো রান্নাটা করে তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখো ডিমটাও আমার রান্না হয়ে গেছে। আর আজকে ডিমটা আমি একেবারে কষা কষা করে কারি করেছি। প্রত্যেক দিন আলু দিয়ে ঝোল করি, কিন্তু আজকে ইচ্ছা হলো একটু আলু ছাড়া করতে। ডিমটা যেহেতু শুকনো শুকনো রান্না হয়েছে, তাই একটু ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা রান্নাবান্না আমার হয়ে গেছে, আর আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। আর এখন এই দেখো একটু ম্যাগি করে নিয়েছি, এটা ছেলেকে দিয়ে দেবো, দিয়ে তারপর আমি স্নান করতে যাব। তো বন্ধুরা দেখো স্নান করে এসে পুজো দিয়ে এই যে খেতে বসে পড়েছি। তোমাদের দাদা ভাইকে আগে দিয়ে দিয়েছি, ওর খাওয়া প্রায় শেষ। এখন আমি এই যে গুছিয়ে নিয়ে বসলাম। আর কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই, তাই আর দ্বিতীয়বার করে বললাম না। আর ছেলে তো এই দুপুরবেলায় টিফিন করলো, ও আর এখন ভাত খাবে না। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আজ আমার গানের ক্লাস ছিল, আমি বেরিয়ে পড়েছিলাম। সেখান থেকে বাড়িতে ফিরে আবার দেখো একটু বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটু বাজার দিকে। কাল তোমাদের বলেছিলাম আমি ওষুধ আনতে বেরিয়েছিলাম, ওষুধটা পাইনি। তো আজকে ওষুধটা নিয়ে তারপরে বাজারে দুটো জিনিস কিনতে হবে, কিনে নিয়ে একবারে বাড়ি আসবো। আস্তে আস্তে আবার সন্ধে লেগে যাবে, এসে আবার সন্ধেটাও দিতে হবে। তো বন্ধুরা দেখো আমার বাজারের দিকের কাজ শেষ, এবার আমি চলে এলাম বাড়িতে। আর আজ জানো তো অনেক দিন পর একটু হাঁটা পড়েছে। এখন তো খুব একটা হাঁটা পড়ে না, তাই একটু ক্লান্তই লাগছে। একটু রেস্ট নিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব। সন্ধে দিয়ে দেখো চলে এলাম ঘরে। আর কি কি এনেছি সেগুলো তো তোমাদের দেখাইনি, তাই দেখাতে চলে এলাম। দেখো এইখানে রয়েছে এই প্যাকেটটার মধ্যে আমার ওষুধের কাগজ আর ওষুধ। যে ওষুধটা আনা হয়েছিল না সেটা আজকে পেয়ে গেছি, নিয়ে এলাম। তো ওষুধটা রেখে দিই। আর দুটো জিনিস আমি এনেছি, এই দেখো এই গামলাটা কিন্তু একদম টকটকে লাল, খুব পছন্দ হয়েছে আমার, গামলাটা নিয়েছি। আর এই যে কাচের কাপ, আমি তো কাচের কাপে চা খাই, কিছুদিন হলো আমার কাচের কাপটা ভেঙে গেছে হাত থেকে পড়ে। আমাদের বাড়িতে কেউ কাপে চা খায় না, সবাই গ্লাসে চা খায়। কিন্তু কাচের কাপে চা খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে। এখন যে কয়দিন ধরে আমার কাপটা ভেঙে গেছে, আমি চা তো খাচ্ছি ঠিকই, কিন্তু চা খেয়ে আমার শান্তি হচ্ছে না। সেই জন্যেই আপাতত চলার মতন একটা কাপ আমি কিনে এনেছি। এরপর বেরোলে কোনো এক সময় ভাবছি একটা সেট কিনে এনে রেখে দেবো, একটা ভাঙলে আর একটা বার করে নেব। সারাটা দিন তো অনেকটা দৌড়ঝাঁপ হলো, একদিকে রান্নাবান্না সেরে গানের ক্লাস, তারপর বাজার। এবার চলো একটু চা খাই। যতক্ষণে না এক কাপ চা খাচ্ছি ততক্ষণে আর রান্নাঘরে গিয়ে রান্না করার এনার্জিটাও আসবে না। সেই জন্য আগে এক কাপ চা করে নিলাম, এখন দুটো বিস্কুট দিয়ে চাটা খাবো, খেয়ে তারপরে রাতের রান্না করতে রান্নাঘরে যাব। তো বন্ধুরা দেখো রাতে রান্নাবান্না করে আবার ফিরে এলাম। তো কি রান্না করেছি দেখো, আজকে কিন্তু পেঁপে আলুর তরকারি আর রুটি করব ভেবেছিলাম।
তো তোমাদের দাদাভাই যেদিনই পেঁপে আলুর তরকারি আর সাথে রুটি হয় সেদিনই বলে আমার জন্য পরোটা করে দিও, তাই ওর জন্য পরোটা করেছি। আর নিচের দিকে দেখো সব রুটি রয়েছে। ভাইও আজকে রুটি খেয়েছে, তো ও তো তাড়াতাড়ি খেয়ে নেয়, ওর খাওয়া হয়ে গেছে। এখন আমি, ছেলে আর তোমাদের দাদাভাই বাকি আছি। তো দেখো পেঁপে আলু তরকারি করে রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই খাবে পরোটা আর আমরা মা ছেলে খাবো রুটি। ছেলে পেঁপে আলুর তরকারি খায় না, ওর খাওয়া নিয়ে প্রচুর সমস্যা, সবজি বলতে কোনো সবজি ও খায় না। সেই জন্য ওর জন্য একটু আলাদা রকম খাবার করে দিচ্ছি। দেখো কতটা পেঁয়াজ লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, এবার এই ডিমটা এর মধ্যে ভেঙে দিয়ে দেবো। আর এই ডিমটা দিয়ে দুটো রুটি দিয়ে ওর একটু আলাদা খাবার করে দেবো। তাওয়াতে দেখো তেলটা গরম হয়ে গেছে, ডিমটা আমি ঢেলে দিলাম। এবার এর উপরে একটা রুটি দিয়ে দেবো। রুটি পরোটা কোনোটাই আমার ছেলে খেতে চায় না, আর যদিও বা খায় ওকে একটু আলাদা রকমভাবে করে দিলে তবেই খাবে, তাছাড়া খাবে না। তো ডিমটা দেখো একটা রুটির মতনই আমি একটুখানি ছড়িয়ে দিলাম। এর ওপরে এবার একটা রুটি আমি দিয়ে দেবো। তারপর এটা উল্টিয়ে তার পেছন দিকে আবার আর একটা রুটি দেবো, দিয়ে ওর মতন একটু খাবার আমি বানিয়ে দেবো। তো বন্ধুরা দেখো রেডি ওর খাবার। আর খাবারটা আমি কিভাবে করেছি দেখো, দুটো রুটি আর একটা ডিম দিয়ে ওর খাবার করে দিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু চাটনি। এটা দিয়েই ও খেয়ে নেবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।